এখন চলছে নানা হিসেব নিকেশ। ভোটের হিসাব নিকাশ পাল্টে দেওয়ার মতো ফ্যাক্টর বা নিয়ামকগুলো নিয়ে চলছে নানা মহলে আলোচনা। দলীয় প্যানেলের প্রার্থী হোক বা স্বতন্ত্র, শেষ মুহূর্তে সবারই চোখ এখন বড় চাঙ্কের ভোট ব্যাংকের দিকে। এসব চাঙ্ক ভোট বড় আকারে কারা পেতে পারেন বা কার দিকে ঝুঁকবে তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। বিভিন্ন গণমাধ্যমের খবর ও ডাকসু সংশ্লিষ্ট সব পক্ষের সাথে কথা বলে আমাদের বিশ্লেষণ হলো 7টি বড় ভোট ব্যাংক পাল্টে দিতে পারে অনেক হিসেব নিকেশ। শেষ পর্যন্ত এসব ভোট ব্যাংকের ফায়দা নিতে পারলে প্যানেল প্রার্থীর চেয়ে অনেক স্বতন্ত্র প্রার্থীর মুখে দেখা যেতে পারে শেষ হাসি। প্রার্থী, ভোটার ও নির্বাচন সংশ্লিষ্ট অনেকেই মনে করছেন যদি সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট হয়, বিশেষ করে অনাবাসিক ভোটাররা যদি ব্যাপক হারে ভোট দিতে আসে, তাহলে পাল্টে যেতে পারে অনেক জরিপের হিসেব। নির্বাচনের শেষ মুহূর্তে এসে দেখা যাচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ নির্বাচন করতে না পারলেও সংগঠনটি বেশ বড় ইস্যু হয়ে আছে সামাজিক মাধ্যমের আলোচনায়। প্রশ্ন হলো, সেই 7 ভোট ব্যাংক কি কি যেগুলো নিয়ে শেষ মুহূর্তে চলছে জল্পনা কল্পনা? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 6.5 বছর পর এবং পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় ছাত্র সংসদ নির্বাচন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু এবং হল সংসদ নির্বাচনে শিক্ষার্থীরা ভোট দিবে 9 সেপ্টেম্বর। সকাল 8টা থেকে শুরু হবে ভোট। ডাকসু নির্বাচনে ভোট দেওয়া শিক্ষার্থীদের জন্য এক মহাযজ্ঞ, কারণ একজন শিক্ষার্থী ভোট দিবেন 41টি করে। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে 28টি এবং হল সংসদে 13টি পদে। ভোট কেন্দ্র থাকছে 8টি। ডাকসুর 28টি পদে মোট প্রার্থী 471 জন। সহসভাপতি বা ভিপি পদে লড়ছে 45 জন। সাধারণ সম্পাদক বা জিএস পদে আছে 19 জন প্রার্থী। 13 সদস্য পদের বিপরীতে প্রার্থী আছে 217 জন। প্রত্যেকটি হল সংসদে 13টি পদে লড়াই হবে। মোট হল আছে 18টি। সে হিসেবে হল সংসদে মোট পদ 234। 18 হলে মোট প্রার্থী 1035 জন। অতীতে ডাকসু ও হল সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ছাত্র সংগঠনগুলো পূর্ণাঙ্গ প্যানেল দিত, কিন্তু এবারের হল সংসদ নির্বাচনে কোনো দলই পূর্ণ প্যানেল দিতে পারেনি। 18টি দলের মধ্যে ছাত্রদল সর্বোচ্চ 14টি পূর্ণাঙ্গ প্যানেল দিতে পেরেছে। শিবির ও গণতান্ত্রিক ছাত্র সংসদ কোনো হলেই প্যানেল দেয়নি। এর একটি কারণ আছে। কোটা সংস্কার আন্দোলনের সময় থেকে হলে রাজনীতি থাকা না থাকা নিয়ে সংশয় তৈরি হওয়ার ফলে প্যানেল দেওয়া হয়নি বলে মনে করেন অনেকে। 7 সেপ্টেম্বর আনুষ্ঠানিক প্রচার শেষ হওয়ার পর থেকে ডাকসু নির্বাচনকে ঘিরে চলছে নানা হিসেব নিকেশ। সেই হিসেব মূলত ভোট ব্যাংককে ঘিরে। এমন কয়েকটি ভোট ব্যাংক যা পাল্টে দিতে পারে প্যানেল ভোটের হিসাব, এমনকি প্রচারে এগিয়ে থাকা প্যানেল ও প্রার্থীর হিসেবও। ইতিমধ্যে কিছু গণমাধ্যমে এ নিয়ে খবরও প্রকাশিত হয়েছে। আমাদের বিশ্লেষণ হলো, এমন 7টি ভোট ব্যাংক আছে যেগুলো 9 সেপ্টেম্বর অনেক হিসেব পাল্টে দিতে পারে। সেগুলো হলো ছাত্রীদের ভোট ব্যাংক, নন মুসলিম ভোট ব্যাংক, মাদ্রাসা থেকে আগত শিক্ষার্থীদের ভোট ব্যাংক, উত্তরপাড়া বনাম দক্ষিণপাড়া ভোট ব্যাংক, অনাবাসিক ভোটার, কোচিং ফ্যাক্টর এবং সবশেষ ছাত্রলীগের ভোট ব্যাংক। ডাকসুতে এবার মোট ভোটার 39,874 জন। এর মধ্যে ছাত্রী ভোটার 18,959, যা মোট ভোটারের 47.55%। ছাত্রীদের 5টি আবাসিক হলের মধ্যে শুধু রোকেয়া হলে ভোটার 5,665। এই বড় সংখ্যক ভোট ব্যাংক বিবেচনায় প্যানেলগুলো তাদের ইশতেহারেও নারীদের নিরাপত্তা ও স্বাধীনতার বিষয়টি গুরুত্ব দিয়েছে। প্রচারণায় এই দিকগুলো তুলে ধরেছেন। নারীরা যাতে সাইবার বুলিং এর শিকার না হন তা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দিয়েছেন প্রার্থীরা। অনেকের ধারণা ভিপি পদে উমামা ফাতেমা এবং শেখ তাসনিম আফরোজ ইমির বাক্সে পড়তে পারে অনেক ছাত্রীর ভোট। আবার যারা দলের সমর্থক তারা নির্দিষ্ট প্যানেলে ভোট দেবে, ফলে ছাত্রীদের ভোট ব্যাংকে এককভাবে ছিনিয়ে নেওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না।
সেক্ষেত্রে ছাত্রদলের আবিদুল ইসলাম খান ও শিবিরের সাদিক কায়েমও তাদের নিজ নিজ দলের সমর্থক ছাত্রীদের ভোট পাবে। তবে এর বাইরে ভিপি পদে শামীম হোসেন ছাত্রী হলগুলো থেকে বেশ ভালো ভোট পাওয়ার সম্ভাবনা আছে। ডাকসু নির্বাচনে আবাসিক হল ভিত্তিক ভোটের হিসেবে ছাত্রদের হলগুলোর মধ্যে সবার উপরে জগন্নাথ হল। হলটিতে মোট ভোটার 2225। এর চেয়ে বেশি ভোটার আর কোনো ছাত্রদের আবাসিক হলে নেই। ফলে ডাকসু নির্বাচনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে জগন্নাথ হলের ভোট। ছাত্রদের এই হলটিতে থাকে নন মুসলিমরা। ছাত্র ও ছাত্রী মিলিয়ে ডাকসুতে এবার নন মুসলিম ভোটার প্রায় 4500-এর মতো। এক্ষেত্রে পিছিয়ে পড়বে শিবিরের প্যানেলটি। জগন্নাথ হলে ছাত্র দলেরও ভোট কম। জগন্নাথ হল থেকে একটি প্যানেল থাকলেও সেটি নিয়ে আলোচনা একেবারেই কম। হলটির একাধিক সূত্র বলছে ভিপি পদে জগন্নাথ হলে শামীম হোসেন ভালো ভোট পেতে পারে। জিএস পদে এই হলের ভোট ব্যাংক আরাফাত চৌধুরী ও মেঘমোল্লার বসুর পক্ষেই যেতে পারে। মেঘমোল্লার জগন্নাথ হলের ছাত্র, এর সাথে যোগ হতে পারে চারুকলার ভোট ব্যাংকও। চারুকলায় শিবিরের ভোট নেই বললেই চলে। ডাকসুতে নন মুসলিম ভোট যেমন ফ্যাক্টর হতে পারে, তেমনি মাদ্রাসা থেকে আগত শিক্ষার্থীদের ভোট ব্যাংকেও বিবেচনায় নিতে হচ্ছে। এক্ষেত্রে জামাত ইসলামী পরিচালিত মাদ্রাসাগুলো যেমন চট্টগ্রামের বায়তুল সড়ক, ঢাকার তামিরুল মিল্লাত থেকে আগত শিক্ষার্থীদের ভোট শিবিরের প্যানেলে পাওয়ার সম্ভাবনা বেশি। তবে মাদ্রাসা থেকে আগত শিক্ষার্থীদের মধ্যে শিবির বিরোধী ভোটও কিন্তু আছে। বিশেষ করে আকীদা ও তরিকা ভিন্ন এমন কওমি মাদ্রাসাগুলোর ভোটাররা অন্য প্রার্থীদের বেছে নিতে পারে। সেক্ষেত্রে ভিপি পদে এই ভোটগুলো কাদের ও বিনিয়ামিন মোল্লা কিংবা স্বতন্ত্র হিসেবে শামীমের ব্যালটে যাওয়ার সম্ভাবনা দেখছেন অনেকেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হলগুলো দুটো পাড়ায় বিভক্ত। একটিকে বলে উত্তরপাড়া, অন্যটিকে বলে দক্ষিণপাড়া। আর্টস ও কমার্সের ছাত্ররা উত্তরপাড়ার প্রার্থীকে আর বিজ্ঞানের ছাত্ররা দক্ষিণপাড়ার প্রার্থীর দিকে ঝুঁকতে পারে। তবে সায়েন্স ফ্যাকাল্টির হলগুলোতে ভিপি পদে তেমন কোনো শক্ত প্রার্থী নেই, কিন্তু জিএস পদে আবু বাকের মজুমদার ফজলুল হক মুসলিম হলের ছাত্র। সায়েন্স এজম কাজে লাগাতে পারলে তিনি ভালো ভোট পেতে পারেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী হলে থাকে না, বেশিরভাগ বাইরে থাকে। অনেক প্রার্থীর চিন্তায় এসব ভোটাররা আদৌ ভোট দিতে আসবেন কিনা তা নিয়ে। কারণ অনাবাসিক ভোটাররা 9 সেপ্টেম্বর পরিবেশ পরিস্থিতি বুঝে ভোট দিতে আসবে। ফলে যে কোনো ধরনের অস্থিতিশীলতা কিংবা গুজব অনাবাসিক ভোটারদের ভোটদানে অনিশ্চয়িত করতে পারে। বিশেষ করে অনাবাসিক নারী ভোটারদের নিয়ে ভাবতে হচ্ছে অনেক প্রার্থীকে। এবারে ডাকসু নির্বাচনে শেষ মুহূর্তে একটি হিসেব যুক্ত হয়েছে। গণমাধ্যমগুলোতে এ নিয়ে সংবাদও প্রকাশিত হয়েছে। সেটি হলো নির্বাচনে কোচিং ফ্যাক্টর। বিশেষ করে ভিপি পদে প্রার্থীদের জয় পরাজয়ের সমীকরণ মেলাতে কোচিং ফ্যাক্টর সামনে আসছে। ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান অনেকদিন ধরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিং ইউসিসিতে ক্লাস নেন। তিনি এই কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত। আবার ফোকাস বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিং সেন্টার পরিচালনা করে মূলত ছাত্র শিবির। সেখান থেকেও অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এছাড়া স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেনও ইংরেজি পড়িয়ে ক্যাম্পাসে বেশ জনপ্রিয়। তারও রয়েছে ভোট ব্যাংক। দৈনিক সমকালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফোকাস ও ইউসিসিতে কোচিং করে সর্বশেষ শিক্ষাবর্ষে ফোকাস থেকে 1750 জন এবং ইউসিসি থেকে সহস্রাধিক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। সেই হিসেবে গত 3 বছরে এই দুই কোচিং সেন্টারে ক্লাস করা অন্তত 8000 শিক্ষার্থী ভর্তি হয়েছেন এখানে। তারা সবাই এই নির্বাচনে ভোটার। সরাসরি ও অনলাইন প্ল্যাটফর্মে ইংরেজি পড়ান স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেন। ফেসবুকে তার অনেক অনুসারী। তারা চাকরির প্রস্তুতির ক্ষেত্রে ইংরেজি শিখতে শামীমের ভিডিও ক্লাস দেখেন নিয়মিত। বিভিন্ন ব্যাচে শামীমের অনেক শিক্ষার্থীও আছেন। নিষিদ্ধ হওয়ায় এবারে ডাকসু ও হল সংসদ নির্বাচনে অংশ নিতে পারছে না ছাত্রলীগ। বাংলাদেশের অনেক রাজনৈতিক সংগ্রামের সাথে সংগঠনটির নাম জড়িত থাকলেও বিগত আওয়ামী লীগ সরকার আমলে সংগঠনটির অনেক নেতাকর্মীর কর্মকাণ্ড সংগঠনটিকে বিতর্কিত করেছে। তবে অনেকেই মনে করেন ছাত্রলীগ ডাকসু নির্বাচনে না থেকেও আছে। ভোটের আগে শেষ 2 দিনে সেটির প্রমাণও পাওয়া যাচ্ছে। ছাত্রলীগ সমর্থিত ভোটাররা কাকে ভোট দিবে এ নিয়ে নানা গুজব ফেসবুক সহ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে।
অনেকে ফেক আইডি খুলে সেখান থেকে প্রচার করছে। এমন দুটি ভুয়া আইডি থেকে প্রচারিত পোস্টার স্ক্রিনশট আমাদের হাতে এসেছে। এর একটিতে শিবিরকে, আরেকটিতে ছাত্রদলকে ভোট দেওয়ার কথা বলা হয়েছে। আবার আরেকটি স্ক্রিনশটে একটি তালিকা পাওয়া গেছে যেখানে ডাকসুতে কোন পদে কাকে ভোট দিতে বলা হয়েছে। দাবি করা হয়েছে ছাত্রলীগের পক্ষ থেকে তাদেরকে ভোট দিতে বলা হয়েছে। ক্যাম্পাসের সূত্রগুলো বলছে ছাত্রলীগের কর্মকাণ্ড, বিশেষ করে তাদের গেস্ট রুম কালচার নিয়ে বিতর্ক থাকলেও ছাত্রলীগ সমর্থিত ভোটার অবশ্যই আছে। জগন্নাথ হল ও শাহনাজ ভবনে এবং নন মুসলিম ভোটারদের মধ্যে এই ভোটারের সংখ্যা বেশি। আবার যাদের বাড়ি বৃহত্তর ফরিদপুর অঞ্চলে তাদের মধ্যে অনেক ভোটার ছাত্রলীগের সমর্থক। এই ভোটগুলো ছাত্র শিবির বিরোধী কোনো প্যানেল বা প্রার্থীর পক্ষে যাওয়ার সম্ভাবনাই বেশি। এই হিসেবটি বুঝতে পেরে এরই মধ্যে শিবির তাদের ভিপি প্রার্থীকে জেতানোর চেষ্টাই বেশি করছে। জিএস প্রার্থী SM ফরহাদের পক্ষে তাদের প্রচার শেষ মুহূর্তে একেবারেই কমে গেছে। দর্শক, এই 7টি ভোট ব্যাংক অনেক হিসেব পাল্টে দিতে পারে। এমন আশঙ্কার চেয়ে বড় সত্য হলো প্রতিটি পদে প্রার্থীর নিজস্ব জনপ্রিয়তা আর আদর্শিক ইস্যু। জাতীয় নির্বাচনের মতোই প্রতিটি দলের নিজস্ব ভোট ব্যাংক ডাকসু নির্বাচনেও আছে। সেদিক থেকে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার সংগ্রামের ইস্যুটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক বড় ইস্যু। সেদিক থেকে সবচেয়ে পিছিয়ে ছাত্র শিবির। বিশেষ করে কিছুদিন আগে টিএসসিতে যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিতদের ছবি টাঙানোর ঘটনা দলটিকে অনেকটা ব্যাকফুটে ঠেলে দিয়েছে। এই ইস্যুটি আবার এজিএস পদে জাবির আহমেদ জুবেলকে অনেকখানি এগিয়ে রাখছে। এই পদে ছাত্রদলের মায়েদ ও বাক্সাসের আশরাফা খাতুনও বেশ ফাইট দিতে পারে। সব মিলিয়ে দেখা যাচ্ছে এককভাবে কোনো পদে কোনো প্রার্থীর কিংবা কোনো একটি প্যানেলের ল্যান্ডস্লাইড ভিক্টরির সম্ভাবনা কম। তবে বরাবর ডাকসু নির্বাচনে যারা জিতেছেন তারা ছিলেন মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি এবং অসাম্প্রদায়িক চেতনার। এখন দেখার বিষয় পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সেই ধারা অটুট থাকে কিনা। সবকিছু ছাপিয়ে শিক্ষার্থীরা চান সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।